দেখুন আমি আমার এই মোবাইল থেকে এক ক্লিকে একটা সেলফি নিলাম। এআই এর মাধ্যমে আমার এই ফেসটা দিয়ে অসাধারণ একটা ছবি তৈরি করে ফেলছি। কিভাবে আপনারা এই এআই এর মাধ্যমে এই রকমের নরমাল একটা ছবি দিয়ে প্রফেশনাল একটা ছবি তৈরি করবেন, তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এআই দিয়ে প্রফেশনাল ছবি তৈরি করার জন্য সরাসরি আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ অপশনে ক্লিক দেবো, লিখবো আইডিওগ্রাম, বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তো সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথমে যে লিঙ্কটা এসে যাবে এটার উপরে ক্লিক দেবো। তারপর নিচে আসছে কন্টিনিউ উইথ গুগল, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে আমাদের ফোনের যত জিমেল অ্যাকাউন্ট সব দেখা যাবে। এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবো, কন্টিনিউর উপরে ক্লিক দেবো। ব্যাস, এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তারপর এখানে দেখুন আছে ক্রিয়েট এ প্রোফাইল, তো এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে আমরা ক্লিক দেবো স্টার্ট ক্রিয়েটিং, তো এই বাটনটার উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আছে প্লাস বাটন, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে একটা লেখা লিখতে হবে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে এটা কপি করে নিতে পারেন। তো লেখাটি আমি সরাসরি এখানে পেস্ট করে দিলাম। তারপর উপরে দেখুন আছে জেনারেট বাটন, এটার উপরে ক্লিক দেবো এবং এখানে একটু সময় নিতে হবে। তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর ছুট পড়া ছবিগুলো চলে আসছে। আপনারা বিভিন্ন স্টাইলিশ লেখা দিয়েও এখানে ছবি তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে যে কোয়ালিটির ছবিটা আপনার ভালো লাগে, মানে আপনি যে কোয়ালিটির ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরই ছবিটা বড় হয়ে যাবে। তারপর এখানে যে 3 ডট আছে এটার উপরে ক্লিক দেবেন। এখানে যে ডাউনলোড আছে এটার উপরে ক্লিক দেবেন। এখানে জেপিজিতে এই ছবিটা আপনারা ফোনে নামিয়ে নেবেন। তারপর ছবিটা ওপেন করে নেব। দেখুন এই ছবিটার ভিতর আমার এখন ফেস লাগাবো। তো সেক্ষেত্রে এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে এখানে যে সার্চ অপশন আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে লিখবো রিমেকার। তো লেখার পর সার্চ দিয়ে দেবো। একইভাবে এখানে যে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখুন আছে প্রথম যে অপশনটা ফেস সোয়াপ, তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এটা ওপেন হয়ে যাবে। উপরে যে আপলোড ইমেজ এটার উপরে ক্লিক দেবো। এখানে আমরা যে ছবিটা একটু আগে ডাউনলোড করলাম সেই ছবিটা এখানে আপলোড দিয়ে দেবো। আর নিচে আমাদের একটা রিয়েল ছবি আপলোড দিতে হবে। তো এখানে একটা আপনার যে কোনো সেলফি অথবা যে কোনো ছবি আছে, আপনার পেজ আছে, এমন একটা ছবি দিয়ে দেবেন। তো আমি একটা আমার ফুল ছবি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে সোয়াইপ বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আবার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সিম্পলভাবে এখানে সাইন উইথ গুগল, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে সমস্ত গুগল দেখাবে। এখান থেকে যে জিমেলটা সিলেক্ট করছিলাম সেই জিমেলটা সিলেক্ট দিয়ে আমরা কন্টিনিউর উপরে ক্লিক দেবো। ব্যাস, অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের যে ছবিটা আমার ফেস দিয়ে কিন্তু ওপেন হয়ে গেছে। এখন নিচে যে ডাউনলোড বাটনটি আছে এটার উপরে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরেই কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু রেগুলার 28টা ছবি আপনারা এভাবে এডিট করতে পারবেন। 28টার পর আপনার আবার পরের দিনের ছবি তৈরি করতে হবে। এছাড়াও যদি 28টার পর না হয় আপনার আবার নতুনভাবে জিমেল সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো দেখুন এখানে ওই ছবিটার ভিতর আমার ফেস বসে গেছে। তো এখানে আমি ছবিটাও দেখাই, দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হয় যে আমি আমার ছবিটা ওখানে গিয়ে ওই লোকেশনে শ্যুট পরে ছবিটা তুলছি। তো এভাবে গুগল থেকে আপনারা যে কোনো ছবি যদি আপনার কোনো পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু আপনাদের ছবিতে এভাবে ফেস বসিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারবেন। তো যদি এ বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।